আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ লংগদু উপজেলাধীন কিসিংছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর এনআইডি তথ্য নিয়েছে দুদক। এদিকে ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে আপনাদের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত নির্বাচন না দিলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে। ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন, এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে তাকে। এখানে অন্য কিছু করার নেই। জানাবো, বাংলাদেশি পাসপোর্টধারীদের সুখবর দিল থাইল্যান্ড। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই ভিসা চালু করেছে থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে ই ভিসা সুবিধা চালু করেছে দেশটি। এবারে জানাবো, 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এবং সর্বশেষ জানাবো, 6 ইরানি মৃত্যুদণ্ডর ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তেহরান। মাদক পাচারের মামলায় সৌদি আরবে দোষী সাব্যস্ত 6 ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এই ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে প্রেস টিভি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত। রাঙামাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর টহলরত সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার লংগদু উপজেলাধীন কিসিংছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে 7 নং লংগদু ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদীশ চাকমা। এছাড়াও লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে জানা গেছে, পোষিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয় সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করেছে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চাকমা বলেছেন, আমার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে, এতে একজন নিহত হয়েছে। আজ সকাল 10:30টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এদিকে ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, নিহত ব্যক্তি তাদের কর্মী নয়, তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ প্রথম আলোকে বলেন, গোলাগুলিতে একজন ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, হাসিনা জয় রেহানা, টিউলিপের এনআইডির তথ্য নিয়েছে দুদক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, তাদের জাতীয় পরিচয়পত্র তথ্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহ করেছে নির্বাচন কমিশন ইসি। গোপনীয়তা রক্ষা করে স্পর্শকাতর এই ইস্যুটির তথ্য আদান প্রদান করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র তথ্য ঘেঁটে দেখা যায়, দুই বোনের কেউই পিতামাতার নামের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উল্লেখ করেননি। পিতার নামের আগে বঙ্গবন্ধু লেখা আছে। শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর লেখা থাকলেও তার বোন শেখ রেহানার শিক্ষাগত যোগ্যতার কোনো তথ্য উল্লেখ করেননি। অপরদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ ব্রিটিশ এমপি হলেও জন্মসূত্রে ঢাকা দেখিয়ে নিয়েছেন জাতীয় পরিচয়পত্র। খবর ইসি ও দুদকের নির্ভরযোগ্য সূত্রের নথির তথ্য বলছে, গত ১৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন অনুসন্ধান টিমের দলনেতা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ অ্যাক্সেস করে একটি পত্র পাঠান। দুদকের প্রধান কার্যালয়ের স্মারক নম্বরে চিঠি শিরোনামে অভিযোগ অনুসন্ধান স্বার্থে রেকর্ডপত্র সরবরাহ করার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার ছোট বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও অন্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৫,০০০ কোটি টাকা লোপাট ও আত্মসাৎ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দুদকে অনুসন্ধান করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ সাপেক্ষে আলোচনা করা একান্ত প্রয়োজন। এই লক্ষ্যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি, রেকর্ডপত্র ও ফিঙ্গারপ্রিন্ট সত্যায়িত ফটোকপি দরকার। চিঠিতে চাওয়া তথ্যসমূহ পত্র প্রাপ্তির সাপেক্ষে ২২ ডিসেম্বর এর মধ্যে সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত নির্বাচন না দিলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে আপনাদের। ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে। এখানে অন্য কিছু করার নেই। আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপলক্ষে চট্টগ্রাম ১৬ শহরে বিপ্লব উদ্যানের র্যালিপূর্ব এক সমাবেশে হুঁশিয়ারি দেন আমির খসরু। বিএনপির এই নেতা আরও বলেছেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে যাচ্ছে। আন্দোলনের কি হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন এক জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই নাই। আন্দোলন ১৮ কোটি মানুষের আন্দোলন। এ সময় তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেয়া। এর বাইরে আর কোনো কিছুর দায়িত্ব নেই। এই সংস্কারের গল্প হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, ইউপিডিএফ সদস্য নিহত। রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের এক সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আজ লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাট্টবিল এলাকা থেকে কিসিংছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলি হয়। এতে একজন নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এমআর রাইফেল, ৩০ রাউন্ড গুলি, সেনাবাহিনীর নকল পোশাক, মোবাইল ১২টি, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ২টি, ব্যাগ ৫টি, কম্বল ১০টি এবং বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে। লংগদু বাঘাইছড়ি থানার সার্কেল এসপি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলাকালে ইউপিডিএফের এক সশস্ত্র গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ইউপিডিএফের নেতাদের সঙ্গে খোঁজ করে জানা যায় যে নিহত ওই ব্যক্তি ইউপিডিএফের কোনো কর্মী নয় বলে তিনি দাবি করেছেন। পার্বত্য অঞ্চলে মাঝে মাঝেই এসব সন্ত্রাসীরা সেনাবাহিনী, পুলিশ, বিজিবির উপর হামলা চালায়। এদেরকে মাঝে মাঝেই সেনাবাহিনীর সদস্যরা শিক্ষা দিয়ে থাকে।